তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসের বর্ণনা। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের পয়গম্বরকে প্রশ্ন করলাম, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি। মুআজ বলেন, আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুখে যে কথা বলি এই কথার কারণেও কি আল্লাহর দরবারে হিসাব হবে নাকি? নবীজি জবাব দিলেন, মুআজ, ওয়াহাল ইউকিব্বান নাসা ফিন নারি আলা ওয়াজুহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন, মুআজ, কিয়ামতে হাসরের ময়দানে এই মুখের ব্যবহার মানুষকে, অধিকাংশ মানুষকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবে। এই মুখের ব্যবহারই অধিকাংশ মানুষকে জাহান্নামে ফেলবে। তুমি ভাবছো মুখের হিসাব হবে না? তাহলে কি বুঝলেন? এই মুখের ব্যাপারে একটু সচেতন হওয়া, সতর্ক হওয়া দরকার আছে না নাই? মিথ্যা বলা যাবে? বলি না তো, আমরা বলি না তো? যদি কেউ বলেন যে হুজুর আমি মিথ্যা বলি না, তার জন্য আমি দুই একটা হাদিস বলবো। আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি, রাত অনেক হয়ে গেছে। যদি কেউ বলেন যে হুজুর আমি মিথ্যা কথা বলি না, তার জন্য 3টা হাদিস বলবো, মন দিয়ে শুনেন। আপনিও মিথ্যা বলেন, কিন্তু আপনি জানেন না আপনি যে অপরাধী। আমাদের সমাজে কিছু কিছু মিথ্যার সুরত আছে, পদ্ধতি আছে, যেটাকে সমাজের কোনো মানুষ অন্যায় মনে করে না। যে বলে সেও না, যারা শুনে তারাও না। শুরুতে যারা উদাহরণ দিয়েছিলাম ওইটাকে কিছু মানুষ খারাপ মনে করে, কিন্তু এখন যেগুলো বলবো এটা কেউ খারাপ মনে করে না। ভালো ভালো মানুষগুলো, টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষগুলো এইভাবে মিথ্যা বলে, কিন্তু ভাবে না এটা মিথ্যা। এরকম কিছু মিথ্যার সুরত বলবো। তার মধ্যে একটা সুরত হলো, কয়েকজন মিলে বসছে গল্প করার জন্য, গল্পটা তেমন জমতেছে না। একজনে মাঝখান দিয়া বানিয়েছে না এমন একটা কিস্সা বলল, যেই কিস্সা সবাই মজা পায়, হাহা করে হাসলো। বলনেওয়ালাও খুশি, শ্রোতারাও খুশি, খুব মজা পাইল। এই যে মানুষকে একটু হাসানোর জন্য, অথবা আমি বক্তা শ্রোতাদেরকে মনোযোগ আকর্ষণের জন্য, হাসানোর জন্য, কাঁদানোর জন্য, বিনোদনের জন্য যদি আমি একটা কথা বানাইয়েছে না, ঘটনা একটা বলি, কথাটা তো মিথ্যা, কিন্তু আমি যে বললাম আমিও তো এটাকে অন্যায় মনে করি না, শ্রোতারাও খারাপ মনে করে না, বরং শ্রোতারা পরের দিনও দোকান পারে বসে আলাপ করে, আরে হুজুর একটা ওয়াজ শোনায় গেছে, জীবনে শুনি নাই, বলে কি বলে না? এই যে বানায়া যদি একটা কথা বলে, এটার পরিণামটা কি শুনেন। মিশকাতুল মাসাবি 4831 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াকুলুল কালিমা লা ইয়াকুলুহা ইল্লা লিইউযহিকা বিহিন নাস। নবীজি বলেন, কোন মানুষ এমন মিথ্যা কথা বলে, যেই মিথ্যা দিয়ে কাউকে ধোঁকা দেওয়া, প্রতারিত করা, কাউকে ঠকানো উদ্দেশ্য না। লিইউযহিকা বিহিন নাস, কেবলমাত্র মানুষকে একটু হাসানো, বিনোদন দেওয়ার, রস লাগানোর জন্য বলল, মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য একটা মিথ্যা কথা বানিয়ে বলল। আল্লাহর নবী বলেন, যেই মানুষটা মানুষকে হাসানোর জন্য, মজা দেওয়ার জন্য একটা মিথ্যা ভিত্তিহীন কথা বলল, এই বলনেওয়ালা ব্যক্তিটা ইয়াহউই বিহা আবাদা মা বাইনাস সামাই ওয়াল আরদ, হাসানোর জন্য একটা মিথ্যা কথা বলার কারণে আসমান থেকে জমিন যতটা দূরে, যতটা গভীরে, এই বান্দা জাহান্নামের এত গভীরের আসামি হইয়া যায়। অথচ সে তো এটা কোনোদিন ভাবে না। মনে করলে একটু সবাই বন্ধু মহলে একটু আনন্দ করলাম, হাসাহাসি করলাম, বিনোদন করলাম, এটা কি অন্যায় মনে করে? কোনো বক্তাও যদি বলে, সে বক্তাও তো জানে না। কিন্তু নবী বলছেন, এইভাবেও মানুষকে হাসানোর জন্য যদি একটা ঘটনা বানায় বলে, একটা কথা মিথ্যা বলে, এক শব্দের একটা কথাও যদি মিথ্যা বলে, এই জন্যও জাহান্নামের এত গভীর আসামি। অথচ এইভাবে আমরা বলি কি বলি না? ভালো ভালো মানুষরা বলে কি না? এই কারণে যে আমি জাহান্নামের দিকে যাইতেছি আমার তো খবর নাই। আরেকটা শুনেন, অনেক সময় মনে করেন ধলির বাজার আপনারা বসে আছেন কয়েকজন চায়ের দোকানে, এরই মধ্যে একজন আসলো, আইসে বলে কি আপনাদের পরিচিত বন্ধু, অনেক সময় কিছু রসিক মানুষ থাকে, মানুষের মজা করে বেশি। আইসা বলতে, দোস্ত জানিস নাকি তারাকান্দা বাজারে বাস একটা উল্টাইয়া 10 জন জায়গায় মারা গেছে, 20 জনকে চরপাড়া হাসপাতালে নিয়ে গেছে। আরেকজন পিছন দেখতে আসে, সবাই তো বাবা কি হইলো, কেমনে হইলো? পিছন থেকে আরেকজন আসছে, কিরে দোস্ত কি বললে? কই এই ঘটনা। আমি তো তোর পিছনে আসলাম, দেখলাম না তো কিছুই। আরে দোস্ত এটা চমকায় দিলাম সবাইকে, কি করলাম? কিছু মানুষ আছে না এইভাবে, এ চমকানোর জন্য কথাটা যে বলছে, সত্য বলছে না মিথ্যা, সবাই তো হা করে হাসছে, আরে বেটা একটা তুই। আবার অনেক সময় নিজের থেকেই মিথ্যা কথা একটা বলে, কিছু কিছু ক্ষেত্রে বইলে আবার মনে মনে করে, আরে এটা বললাম আর কেমনি,
আবার ধরা খাইলে বলে দুস্থ কিছু মনে করিস না, এটা কথার কথা এমনি বললাম আর কি। এভাবে বলি না অনেক সময় মিথ্যা কথা। এই যে কথার কথা বললাম, এইভাবেও যদি কেউ মিথ্যা কথা বলে তার পরিণামটা কি শুনেন। তিরমিজি শরীফের 2314 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা। নবীজি বলেন, কোন কোন বান্দা মাঝে মধ্যে এমন এমন মিথ্যা কথা বলে, লা ইয়ারা বিহা বাসা, যেই কথা সে কোনো দোষ মনে করে না, অন্যায় মনে করে না, মনে মনে ভাবে কথার কথা একটু বললাম, মনে করে এমনি বললাম, কথার কথা বললাম, এটা দোষের কিছু না। নবীজি বলেন দোষের কিছু না, এই কথা মনে করেও যদি কেউ একটা মিথ্যা কথা বলে, ইয়াহবি বিহা সাবঈনা খরিফা, এভাবেও একটা মিথ্যা বলার কারণে এই বান্দা 70 বছরের জাহান্নামের আসামি হয়ে যায়। এর কিছু না, এমনিই বললাম, এই মানসিকতাও যদি একটা অবাস্তব মিথ্যা বলে, নবীজি বলছে এই কারণেও 70 বছরের জাহান্নাম। এভাবে যদি দিনে 5 বার বলে কত বছরের জাহান্নাম, 10 বার বললে কত বছরের জাহান্নাম। হিসাব করছেন? হুজুর এই হাদিসটাই তো জীবনে শুনি নাই, হিসাবটা করবো কিভাবে? শুনছিলেন এই হাদিস কোনোদিন? প্রয়োজন আছে না? আরেকটা শুনেন, এটা আরও আশ্চর্য হয়ে যাবেন। এই হাদিসটা বলার আগে আপনাদের, আমাদের বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা থাকে না, রাতের বেলায় আপনি অথবা বিকাল বেলায় বাজার থেকে বাড়িতে গেছে, যাই দেখেন আপনার ছোট্ট বাচ্চাটা দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে, এদিকে দৌড় দেয় ওইদিকে দৌড় দেয়, এটা উল্টায় ফেলে ওইটা ভেঙে ফেলে, কারো কথা শুনছে না, ধরা খাওয়া দিচ্ছে না। অনেক সময় হয় কি না, আপনার স্ত্রী বলছে দেখো তোমার বাচ্চা কি করতেছে, আমি পারতেছি না, আর তুমি যা করার করো। অনেক সময় মায়েরা রাগ হয়ে বলেন, এরকম ধৈর্য হারা হয়ে বলে। এখন আপনি বাচ্চাটাকে ধরার জন্য বলেন, আব্বু এদিকে আসো মজা দিব, বলি কিনা অনেক সময় আমরা, আসো মজা দিব। ছেলে মনে করছে আব্বু যেহেতু বাজার থেকে আসছে, মনে হয় চকলেট নিয়ে আসছে, দৌড়ে আসছে চকলেটের আশায়। আপনি 2 হাত দিয়ে বাচ্চাটাকে ধরে বুকের সাথে জড়াইয়া 2 গালে 70টা চুমা দিলেন, তার হাতে চকলেট দেন নাই, মজা দেন নাই। আপনার কথাটা সত্য হলো না মিথ্যা? এই যে মিথ্যাটা যে মানুষটা বলল, এই বাবা কোনোদিন স্বপ্নেও কি ভাবে যে এটা সে অন্যায় করছে? বরং সে তো আরো মনে করতে পারে আমি নবীর সুন্নত পালন করছি, কারণ নবী বাচ্চাদেরকে আদর করতেন, আমি বাচ্চাটাকে কুলে নিয়ে চুমা দিছি, আদর করছি, সুন্নত আদায় হয়ে গেছে, এটা মনে করতে পারে না। কিন্তু এটা সুন্নত হইল না, গজব হইল। দেখেন যে উদাহরণটা দিলাম হুবহু একটা হাদিস আবু দাউদ শরীফে আছে, 4991 নম্বর হাদিস। নবীজির একটা ছোট্ট সাহাবী আব্দুল্লাহ, তিনি ঘটনা বর্ণনা করেন। আনা আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা। হযরত আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবী আমাদের ঘরে বসা, এমন সময় আমার আম্মা আমাকে ডাক দিলেন। আমার আম্মা বললেন, হা তাআল, ওরে আব্দুল্লাহ এদিকে আসো, তিকা শাইআ, আমি তোমাকে একটা কিছু দিব। হযরত আব্দুল্লাহ বলেন, আমার মায়ের মুখে এই কথা শোনার পর আল্লাহর নবী আমার মাকে প্রশ্ন করলেন, ওরে আব্দুল্লাহর মা, মা আরাত্যান্ত তিয়া, তুমি তোমার সন্তানকে কি দেওয়ার ইচ্ছা করেছো, নিয়ত করেছো? আমার আম্মা জবাব দিলেন, আরাত্তান উতিয়াহু তামারা, ওগো নবী আমার সন্তানকে একটা খেজুর দিব, এই জন্য আমি ডেকেছি। আল্লাহর নবী বললেন, ওরে আব্দুল্লাহর মা, তোমার সন্তানটা কাছে আসার পর সত্যি যদি তার হাতে একটা খেজুর অথবা একটা মজা তুমি তুলে না দাও, কুতিবাত আলাইকি কাযিবা, তোমার নামেও একটা মিথ্যার গুনাহ লেখা হয়ে যাবে, যেই মিথ্যার পরিণাম 70 বছর জাহান্নাম। সন্তানটাকে ডাকছো মজা দিবা, বাস্তবে মজা দেও নাই, এটাও মিথ্যা, এজন্য 70 বছরের জাহান্নাম। সুন্নত আদায় হইল না গজব হইল? অথচ যে বলছে সে কি এটাকে পাপ মনে করছে? যে শুনছে সেও কি মনে করবে? অথচ এইভাবে মিথ্যা বইলা বইলা আমরা জাহান্নামের দিকে যাচ্ছি কিনা বলেন? আরেকটা হাদিস শুনেন, অংশ বিশেষ, খুবই প্রয়োজনীয় হাদিস। এই হাদিসটা বলার আগে একটু প্রশ্ন, বলেন তো আমাদের নবীর সবচেয়ে প্রিয় কাছের বন্ধুর নাম কি? আবু বকর। কি নাম? মাশাআল্লাহ। আমাদের নবীর সবচেয়ে কাছের বন্ধুকে শোনেন নাই নাম আপনারা? নবীজির দুশ্মন যারা ছিল তাদের মধ্যে আবু জাহেলের নামটা আমরা জানি, কিন্তু আরেকজন উল্লেখযোগ্য দুশ্মন ছিল, তার নাম ছিল মুসাইলামা। কি নাম বলেন? মুসাইলামা। এই কত বড় দুশ্মন জানেন? নবীর নবুয়াতটা নিয়ে টানাটানি করছিল। সে চাইছিল নবীর নবুয়াত নিয়ে যাইতো,
নবীর জীবদ্দশায় সে নবী দাবি করে বসছে। কত বড় শয়তান হইতে পারে! নবীর জীবদ্দশায় সে নিজে কি বলছে? নবী দাবি করছে। এর নাম ছিল মুসাইলামা। এটা নবীর দুশমন না? তাহলে নবীর বন্ধু আবু বকর আর নবীর দুশমন মুসাইলামা, মনে থাকবো না? এবার আসেন, নবীর বন্ধু আবু বকরের উপাধি ছিল সিদ্দিক। শোনেন নাই? আবু বকর, যার অর্থ হলো অধিক সত্যবাদী। নবীর দুশমন মুসাইলামা, তার উপাধি ছিল কাজ্জাব, অধিক মিথ্যাবাদী। নবীর বন্ধু আবু বকর উপাধি সিদ্দিক, অধিক সত্যবাদী। নবীর দুশমন মুসাইলামা উপাধি কাজ্জাব, অধিক মিথ্যাবাদী। এবার প্রশ্ন, আপনারা কি নবীর দুশমন মুসাইলামার মতো কাজ্জাব হতে চান, নাকি নবীর বন্ধু আবু বকরের মতো সিদ্দিক হতে চান? কারা কারা আবু বকরের মতো সিদ্দিক হতে চায়? আল্লাহ সবাইকে কবুল করুক। এবার হাত নামান। সিদ্দিক কিভাবে হওয়া যায় শুনেন। বুখারী শরীফের 6094 নম্বর হাদিসের অংশ বিশেষ বলবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা। নবীজি বলেন, কোন বান্দা সত্য কথা বলে, সব সময় সত্য বলার চিন্তা তার মাথার ভিতরে থাকে। যেই মানুষটা সব সময় সত্য বলার ইচ্ছা করে, সত্য বলার চিন্তাই তার মাথার মধ্যে থাকে, আল্লাহর নবী বলেন এই মানুষটা সত্য কথা বলতে বলতে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আমার আল্লাহর দফতরে এই বান্দার নামের শেষে আবু বকরের মতো সিদ্দিক উপাধি লাগায়া দেওয়া হয়। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিব, কোন বান্দা মিথ্যা কথা বলে, ওয়া ইয়াতাহাররাল কাযিবা, সব সময় সে মিথ্যা বলার চিন্তা করে, সে মিথ্যা বলার মানসিকতাই তার ভিতরে লালন করে। আল্লাহর নবী বলেন এই বান্দা মিথ্যা বলতে বলতে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, আমার আল্লাহর দফতরে এই বান্দার নামের শেষে নবীর দুশমন মুসাইলামার মতো কাযযাব উপাধি লাগায়া দেওয়া হয়। তাহলে সত্য বলতে বলতে আবু বকরের মতো সিদ্দিক হওয়া যায়, মিথ্যা বেশি বললে নবীর দুশমন মুসাইলামার মতো কাজ্জাব হয়ে যায়। আপনারাই বলছেন আবু বকরের মতো হতে চান, তাহলে কি সত্য বলতে রাজি আছেন? জীবন গেলেও সত্য বলবো, রাজি? আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা ছোট্ট হাদিস বলেই শেষ। এই হাদিসটা হবে জান্নাতে যাওয়ার শর্ট কোর্স। কি কোর্স? জান্নাতে যাওয়ার শর্ট কোর্স। কেন বলবো? এখন বর্তমানে বিশেষ করে আমরা বাঙালি মুসলিম যারা শর্ট কোর্স খুব পছন্দ করি। ছাত্র লেখাপড়া করতে গেলেও শর্ট কোর্স খুঁজে, শর্টকাটে কিভাবে পাশ করা যায় খোঁজে, কি খোঁজে না? মুসলমানরা জান্নাতে যাইব, এখানেও কিন্তু শর্ট কোর্স খুঁজে। এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু কিছু লোক আছে বিভিন্ন জায়গায় দরবার বানায় বসে আছে। আমাদের দেশে সাধারণ মুসলমানদেরকে বুঝ দেয় যে হুজুরদের কথাই এত কষ্ট, এই শীতের মধ্যে ওয়াজ মাহফিল, দান দক্ষিণা, টাকা পয়সা নষ্ট, আবার পুষ মাসের ফজরে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে দৌড়াদৌড়ি, এত ঝামেলা দরকার নাই। আমার দরবারে বছরে 2-1 বার উরস মুবারকে আসবা, 2-1টা গরু খাসি চাঁদা দিবা, বাবা হাসর মিজান সব জায়গায় তরাইয়া নিবে। বলেন এই জাতীয় দাওয়াত দেয় এমন বন্ড আমাদের দেশে আছে না নাই? এক শ্রেণীর মানুষ এদের পিছনে হুমড়ি খায়া পড়ে। কেন? আরে এত সহজ রাস্তা, 2টা গরু আর খাসি দিলে যদি জান্নাতে যাওয়া যায়, এত পরিশ্রমের কি দরকার? অথচ একটু বোঝেন, এখানে একটু কথা বলেই ফেলি। এই যে লোকটা বলল কিচ্ছু লাগবে না, এত কষ্ট করা দরকার নাই, খালি উট গরু খাসি চাঁদা দিলেই সোজা জান্নাত। জান্নাত কি এতে সহজ? মুসলিম শরীফের 6608 নম্বর হাদিসে নবীজি কি বলে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবু। নবীজি বলেন হাসরের ময়দানে আমল যদি কাউকে পিছনে ঠেলে দেয়, আমলের কারণে যদি কেউ পিছনে পড়ে যায়, জান্নাতের পথে আগাইতে না পারে, লাম ইউসরি বিহি নাসাবুহু, বংশ পরিচয়, পদমর্যাদা, অথবা আমি অমুক পীরের মুরিদ, এই পরিচয় দিয়ে কেউ সামনে আগাইতে পারবে না। আমার নবী বলছে আমল দিয়ে জান্নাতের পথে আগাইতে হবে। আমল দিয়া না পারলে কোনো পরিচয় দিয়া কাজে আসবে না। আর আপনি বসে আছেন পীরের লেজ দইরা, পীর আমাকে পার করে নেবে। নবীর কথা সত্য না পীরেরটা সত্য? দেখেন নবী আরো কি বলছে। মুসলিম শরীফের 204 নম্বর হাদিস। শরীরে লোম দাঁড়িয়ে যাবে শুনলে এই সমস্ত প্রতারকদের বিষয়টা ভাবলে। নবীজি তার মেয়ে ফাতেমাকে বলছে, কাকে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার। নবীজি বলেন ফাতেমা, আমল করে ইবাদত করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও।
আমল দিয়া যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে না পারো, ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, আমি নবী তোমার বাবা হওয়া সত্ত্বেও আমল ছাড়া তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। আমল ছাড়া, ইবাদত ছাড়া আমি নবী তোমাকে বাঁচাইতে পারবো না। নবী তার মেয়েকে বলতেছে, নবী যদি তার মেয়েকেই আমল ছাড়া বাঁচাইতে না পারে, তাহলে নামাজ রোজা ছাড়া কোন পীর আছে আপনাকে পার করতে পারে? এই হাদিসগুলা শোনার পর এরা যে ধোঁকাবাজ প্রতারক, এটা কি বোঝার আর বাকি আছে? অথচ এই যে রজব মাস চলতেছে, এখন কিন্তু এদের রমরমা ব্যবসা। গাড়ি দেখবেন, গাড়ি বহর লাল নিশান টানায় খালি মাইক বাজায় দক্ষিণ দিকে যাইব। এখন আছে না নাই? আপনাদের খুব কাছাকাছিও একটা আছে। কোথায় বলতে পারবেন? ব্রহ্মপুত্রের পাড়ে, শহরের পূর্ব পাশে আছে। আমি নিজে দেখছি। আমি ময়মনসিংহ থাকতে একদিন বিকালবেলায় হাঁটতে হাঁটতে গেছিলাম দেখার জন্য। ঘটনা কি, ওখানেও যায় দেখি দরবারের কবরের পাশে এক ব্যক্তি দাঁড়ায় বলছে, দে বাবা দে। ওরে পীরের ফুলা একটা বের হয়েছে ঘর থেকে, দেখলাম একজন মানুষ ডাইরেক্ট যায় তার পায়ের সামনে শুয়ে পড়লো, মাথাটা লাগাইয়া দিল মাটিতে। যদি হক্কানি পীর হইতো লাথি দিয়ে উঠাই, বেটা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় নাই, সেজদা দিন বলতো কি না? কিন্তু পীর সাহেব কিছুই বলে না, হাত বোলাই আদর কইরা বাবা বাবা বইলা বিদায় দিল। এই যে ভণ্ড আর বোঝার বাকি আছে। আল্লাহ আল্লাহ, রাত্র হয়ে গেছে, এই জন্য কথা বাড়াবো না। যে শর্টকট সংক্ষেপে জান্নাতে যাওয়ার একটা হাদিস বলি, যেই হাদিসটার উপর আমল করলে সংক্ষেপে আমলে জান্নাতে যাওয়া যাবে। বুখারী শরীফের 6474 নম্বর হাদিসের বর্ণনা। আন সাহাল ইবনে সাআদিন আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী সাহাল ইবনে সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই, নবীজি বলেন আমার উম্মতের যে সদস্য তার দেহের দুইটা অঙ্গ হেফাজতের দায়িত্ব নেবে। এক নম্বর মা বাইনা লাহইহি, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে থাকা এই মুখের জিহ্বাটাকে সঠিকভাবে ব্যবহারের দায়িত্ব গ্রহণ করবে। দুই নম্বর ওয়া মা বাইনা রিজলাই, দুই পায়ের দুই রানের মাঝখানে যে একটা লজ্জাস্থান আমার আল্লাহ দিয়েছেন, এই লজ্জাস্থান সঠিকভাবে ব্যবহারের দায়িত্ব যেই মানুষটা গ্রহণ করবে, আল্লাহ নবী বলেন যেই উম্মত এই দুইটা অঙ্গ হেফাজতের দায়িত্ব নেবে, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাত দেওয়ার জিম্মাদার হয়ে যাব। নবী যদি জিম্মাদারি নিয়ে দেয় আর কোনো ভয় আছে আমাদের? তাহলে নবীর জিম্মায় আমরা জান্নাতে যাইতে রাজি আছি তো? তাহলে এই দুইটা অঙ্গকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের কাছেও এই হাদিসের বাণীগুলোর দাওয়াত পৌঁছাইবো ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ নিজেদেরকে আমল করার তৌফিক দান করুক। অন্যের কাছে হাদিসের বাণীর দাওয়াতগুলো, নতুন যে কথাগুলো শুনলাম, অন্য মুসলিম ভাইদের কাছে এটা পৌঁছাইবার তৌফিক দান করেন। দোকানে বসে গল্প করেন না, মিথ্যা সম্পর্কে যে হাদিসগুলো বললাম না, এগুলো দোকানে কালকে আলোচনা করবেন। যে আজকে একটা হুজুর আইছিল ওই কুয়াশার ভিতরে রাত্রেবেলা, এই হাদিসগুলো শোনায় গেছে। কত বাজে গল্পই তো করেন। নির্বাচনে আলাপ করতে করতে মাথা ঘামাইয়ে ফেলেন। কি দরকার আপনার? কি ফায়দা বলেন? নির্বাচনে আপনার এই দল ক্ষমতা গেলে আপনাকে প্রেসিডেন্ট বানাবে, 100টা গমও দিবে আপনাকে, তা লাভ কি? এই হাদিসটা আলোচনা করেন, তাহলে তো জাহান্নাম থেকে বেঁচে যাবেন আপনি। এই জন্য দোকানে বসে এই হাদিসগুলো আলোচনা করবেন। আমি যেভাবে বলছি এভাবে পারবেন না, কিন্তু হাদিসের অর্থটা তো মনের ভিতরে, মর্মটা তো আছে যে কথাটা এটা বলছিল, এটা বলতে পারবেন না? নবীজি দায়িত্ব দিয়ে গেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি নবীর পক্ষ থেকে একটা কোরআনের আয়াত, একটা হাদিসের বাণীও যদি তুমি জানো, এটা অন্যের কাছে পৌঁছাও। আমি নবী দায়িত্ব দিয়ে গেলাম। নবী যে দায়িত্ব দিয়েছে, এটা যদি না পৌঁছায়, নবী আমার জন্য শাফাত করবে? এই জন্য নবী হাসরের ময়দানে শাফাত পাওয়ার জন্য হাদিসের বাণী যা শুনলাম অন্যের কাছে পৌঁছাইব। দোকানে বসে বাজে গল্প করবো না, গীবত করবো না, হাদিসগুলো আলোচনা করব। তাহলে আলোচনা করতে করতে নিজের ভিতরে আমল আসবে, অন্যের কাছে পৌঁছানোর কারণে আমি সওয়াবও পেয়ে যাব। রাত্র অনেক হয়ে গেছে না? আমি নিজেও একটা আমল করি, কর্তৃপক্ষ না বললে অনেক সময় করি, তারপরে হুজুর একটু বলছে কানে কানে, শুনছেন তো আপনারা। মানুষ খুব বেশি না, আপনারা হয়তো বুঝে ফেলছেন, কারণ বাঙালি খুব চালাক। বুঝা যদি ফেলেন, শুনেন, এতক্ষণ 1 ঘন্টা না হইলে মনে হয় কাছাকাছি তো হয়েই গেছে মনে হয় না? এত সময় নবীর হাদিসগুলা শুনাইছি, 1 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ, সময় কোন দিক দিয়ে যায়? আমার কাছে মনে হয় সময়ই যায় নাই। যাক, কষ্ট হয়ে গেছে আপনাদের। আমরা কি সময়টা অহেতুক নষ্ট করছি? নবীর হাদিস, আল্লাহর কোরআন শুনছি, পুরাটা সময় কাজে লাগছে না? এখান থেকে যায় যদি দোকানে আধা ঘন্টা বসে আড্ডা মারতাম, কোনো কাজে আসতো? কত সময় তো বসে থেকে, এখানে বসাটা লাভবান হয়েছে না?
আল্লাহ তালা এই সমস্ত মজলিসে আরও বেশি বেশি যাওয়ার তৌফিক দান করেন। তো বুঝে তো ফেলছেনই, এতক্ষণ নবীর হাদিসগুলো বলছি। কেমন হাদিস? হাদিস তো আপনারা শুনেন, ওয়াজ তো আরও শুনেন। নবী মদিনার মসজিদের মিম্বার এই চেয়ারে বৈশা শব্দগুলা যেই ভাষায় যেই শব্দে বলছে, আমি হবু ওই শব্দে ওই ভাষায় শোনাইছি আপনাদেরকে। এটার ভিতর বরকত বেশি না? নূর বেশি না? নবী যেই ভাষায় বলছে ওই ভাষায় ওই শব্দে ডাইরেক্ট যেখানে নূর নাজিল হয়েছে ওই শব্দটা বলছি। ওলামা একরাম বলছে নবীর ভাষায় ওই হাদিসগুলা যেই জমিনে আলোচনা হয় ওখানে ডাইরেক্ট নূর বর্ষণ হয়, ওই জমিনের সাথে মদিনার রোজার সম্পর্ক হয়ে যায়। তো ঘণ্টাব্যাপী নবীর হাদিসগুলা বলছে, আশা করা যায় এই জমিনের সাথে একটা সম্পর্ক, কারণ ফেরেশতারা প্রতিনিয়ত আমল পৌঁছায় নবীর রোজায়। আমরা যে নবীর হাদিসগুলা বলতেছি অবশ্যই সংবাদটা ফেরেশতারা মদিনার রোজায় পৌঁছাইছে। এই মুহূর্তে এখানে বসে আমরা দোয়া করলে এই দোয়াটাও তো নবীর রোজার ভায়ায় আল্লাহর আরশে পৌঁছে যাবে।